বাংলাদেশ দলের ব্যাটিং আর বোলিং ডিপার্টমেন্ট যেন ভিন্ন দুই মেরুতে অবস্থান করছে। ব্যাটাররা খুবই অধারাবাহিক। এক ইনিংসে ভালো খেলার পর দ্বিতীয় ভালো ইনিংসটির জন্য প্রায় অধিকাংশ ব্যাটারকে অপেক্ষা করতে হয় দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ। বিশেষ করে অধিনায়ক লিটন দাস সহ টপ অর্ডার ব্যাটারদের ফর্মের অবস্থা খুবই খারাপ। কিন্তু কেন এমন হচ্ছে? সঙ্গত কারণেই বিস্তারিত বলা না গেলেও মোহাম্মদ সালাউদ্দিন ধারণা দিলেন অনেকটাই। টেকনিক্যাল সমস্যা তো কম বেশি সবারই থাকে, বাট এটা সলভ করা সহজ। মানসিক ব্যাপারগুলো সেইগুলোও আসলে একটু সলভ করাটা একটু ডিফিকাল্ট, বাট এটা ডেভেলপ করার জন্য আমার মনে হয় যে কাজ আমরা অলরেডি শুরু করেছি। এখন দেখা যাক এই জায়গাটা আমরা কীভাবে ডেভেলপ করতে পারি, কারণ মানসিক ব্যাপারটা আসলে কখনো মানুষকে শেখানো যায় না, সেটা নিজে থেকেই আসলে আসে। এক একজনের হয়তো এক এক রকমের সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো ধরে আসলে আমাদের কাজ করতে হবে। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্ট আছে দারুণ ছন্দে। সেই সাথে গেল কয়েক বছর ধরেই খুবই ধারাবাহিকতার সাথে পারফর্ম করছেন তাসকিন, হাসান, সাকিব, নাহিদ রানারা। ব্যাটারদের চেয়ে কোথায় এগিয়ে গেলেন বোলাররা? মোহাম্মদ সালাউদ্দিনের মতে নিজেদের বুঝতে পারা আর উন্নতি করার প্রবল ইচ্ছাই পেসারদের সাফল্যের মূল চাবিকাঠি। নিজেরাই ডিসাইড করতেছে আসলে কিভাবে তাদের বল করতে হবে, এবং তাদেরকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হচ্ছে তাদেরকে। তারা, আমার মনে হয়, আমি জানি না আগে টিম মিটিং কীরকম ছিল, বাট এখন তারা নিজেরাই অনেক বেশি পার্টিসিপেট করে। ব্যাটসম্যান ধরে ধরে তারা বুঝতে পারে যে আসলে কোথায় বল করতে হবে, কোন ধরনের বল করতে, কোন ধরনের উইকেটে বল করতে হবে। সেই ম্যাচুরিটি তাদের চলে আসছে, এই কারণে হয়তো তারা অনেক ভালো বল করছে। বাংলাদেশ দল বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মাশরাফির পর সাকিব তামিমের অধ্যায় প্রায় শেষ। রিয়াদ মুশফিকও আর খুব বেশি দিন খেলবেন না জাতীয় দলে। এই অভিজ্ঞদের শেষ সময়ে অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছে সংকট। নাজমুল শান্ত 3 ফরম্যাটের চাপ সামলাতে গিয়ে ছন্দ হারিয়েছেন ব্যাটিংয়ে। এমন সময় তার ইনজুরিতে উইন্ডিজ সফরে খুব ভালো অধিনায়কত্ব করেছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ক্যাপ্টেন হিসেবে দুজনকেই মনে ধরেছে কোচ সালাউদ্দিনের। দুজনই যথেষ্ট ভালো করেছে, দুজনই যথেষ্ট ফাইটার। যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, তারা মাঠে ফাইট করতে পছন্দ করে, নিজের দলকে উদ্বুদ্ধ করার জন্য পজিটিভ চিন্তাভাবনা করে, এবং দল কীভাবে সামনের দিকে আগাবে সেই দিকেও তাদের চিন্তাভাবনা আছে। তো এটাই একটা ক্যাপ্টেনের আসলে টিমটাকে নিয়ে বেশি চিন্তা করতেছে, এবং টিমটাকে কীভাবে সামনে আগানো যায়। বাংলাদেশ দলের ব্যাটিং আর বোলিং ডিপার্টমেন্ট যেন ভিন্ন দুই মেরুতে অবস্থান করছে। ব্যাটাররা খুবই অধারাবাহিক। এক ইনিংসে ভালো খেলার পর দ্বিতীয় ভালো ইনিংসটির জন্য প্রায় অধিকাংশ ব্যাটারকে অপেক্ষা করতে হয় দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ। বিশেষ করে অধিনায়ক লিটন দাস সহ টপ অর্ডার ব্যাটারদের ফর্মের অবস্থা খুবই খারাপ। কিন্তু কেন এমন হচ্ছে? সঙ্গত কারণেই বিস্তারিত বলা না গেলেও মোহাম্মদ সালাউদ্দিন ধারণা দিলেন অনেকটাই। টেকনিক্যাল সমস্যা তো কম বেশি সবারই থাকে, বাট এটা সলভ করা সহজ। মানসিক ব্যাপারগুলো সেইগুলোও আসলে একটু সলভ করাটা একটু ডিফিকাল্ট, বাট এটা ডেভেলপ করার জন্য আমার